আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা ভালোই আছেন আর ভালোই থাকবেন। আমি আজকে একটু ব্লগ বানাই, আর আগে তো ব্লগ বানাইছি না, তখন মনে হয় ইচ্ছা হয়েছে খুব ব্লগটা বানাইবার লাগি। ওই ব্লগে একটা বানাইয়া দেখি। আপনারা দেখেন ঘরের মেয়েরার কাজ শেষ হয়নি, কোনো দিনও শেষ হয় না। ঘরের কাজ করতেই লাগে, সকাল হইল আর কাজ, বিকাল পর্যন্ত কাজ করতে করতেই শেষ হয় না। আর এখন আমি একটু বাসন উসন ধুইয়া খানি বানাইম, আপনারা দেখেন কীরকম হয় খানিটা। আর তো খিতা তখন বাসন ধুইয়া উঠিয়া একটু সবজি কাটতে লাগবো, তরকারি বানাইতে লাগবো। দেখেন শেষ হইল না বাসন ধোয়া, আরও একটু রইল বাসন ধোয়া এখনো। আমরা মেয়েরার কাজ তো জানো, ছেলেরাও যেরকম করে কষ্ট, মেয়েরাও ওরকম কষ্ট করে। বাচ্চারা স্কুল দেওয়া, তারপরে ঘরের যত কাজ আছে সব কিছু আটাইয়া স্কুলে যাওয়ার পর্যন্ত কমপ্লিট করতে লাগে। তাও তো কিচ্ছু না। এখন একটু দেখেন, একটু কিছু বানাইতাম সবজি, ফ্রিজ থেকে বাইর করিয়া সবজি একটু বানাইলাম। আর এটা বানাইতাম চিন্তাও করি, আর মাছ বানাইতাম নি, মাছ দিয়ে সবজি দিনে বাকিটা করতাম, ওটাও চিন্তা করি। ও দেখেন বানাই লেছি, তারপরে একটু বানাইছি এটা কুমড়া বানাইছি, একটু কুমড়া বানাইছি, আর একটু ডাইল বানাইছি। আর তো একটু বানাইতে লাগে, এটা তো বেশি বানাইয়া নষ্ট হয়, একটু বানাইছি। আর তো সেই আর মাছ বানাইতাম, আমার ছোটো ছেলে তো মাছ কিছু খায় না, তার ডিম লাগে, তার লাগে ডিম একটা আমলেট করে দিলাম, ডিম একটা বানাই দিছি। আর এখন মনে করি আর মাছ বানাইমো, ও পেঁয়াজ টমেটো বাইর করে রাখছি, একটু মাছ বানাইলাম। একটু মাছ ভাজা বইছি, দেখেন মাছ ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন নামাইলেই আর মাছটাই নামাইয়া রাখিয়া একটু পেঁয়াজ কাটিয়া রাখছি, পেঁয়াজটাই দিব। ও পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করিয়া ভাজা হইতে দিব। আপনারা দেখবা আমার ব্লগটা দেখিয়ে, যদি ভালো লাগে তো আমি আরও বানাইম ব্লগ, আশা করি যদি আপনারা সাপোর্ট করেন তে আমি ব্লগ বানাইম আরও, যদি ভালো হয়। ফার্স্ট বানাই আর দেখবা আপনারা কীরকম হইল না হইল কমেন্টে জানাইবা। একটু রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা একটু হইতো, একটু লাল লাল হইতো পেঁয়াজটা। এরপরে টমেটো রাখছি, কাটিয়া টমেটো দিব, একটু ভাজা ভাজা হয়ে গেছে।
টমেটো লাল লাল হয়ে গেছে। এখন টমেটোটা দিলাম, টমেটো আরও একটু ভাজা হইব। টমেটোটা ভাজা হওয়ার পরে নাড়াচাড়া করিয়া আর একটু টমেটোটা এনে ভাজা করিলাম। একটু ভাজা উজা করিয়া একটু মশলা ডালমো। একটু হলুদের পাকি দিলাম, একটু মরিচও দিতে লাগবো, মরিচের গুঁড়াও দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম, একটু জিরার গুঁড়াও দিতে লাগবো, একটু জিরার গুঁড়াও দিলাম, ওই জিরার গুঁড়া দিলাম, দিয়া একটু লবণও দিতাম। একটু লবণ দিলেই একটু লবণ দিলাম, একটু লবণ দিয়া একটু আরও নাড়াচাড়া করতে লাগবো, করিয়া একটা ভাজা করতে লাগবো। ভাজা করিলেই একটু ভাজা করিয়া একটু ভাজা করিয়া এরপরে একটু জল দিলাম, জল দিয়া জলটা নিয়ে টমেটোটা নিয়ে একটু গলাই দিব। একটু পাক দিলে একটু ভাজা ভাজা নরম হইব, টমেটোটা নরম হইল একটু ডাকিয়া আগুনের আঁচটা কমাইয়া দিয়ে একটু ডাকিয়া রাখলাম। একটু পরে আবার ঢাকনাটা খুলিয়া ও মাছটা ডাললাম, ভাজা মাছটা ডালিয়া একটা নাড়াচাড়া করলাম। একটু নাড়াচাড়া করিয়া তারপরে আবার ডাকিয়া দিলাম, আগুনের আঁচটা কমাইয়া একটু আবার ডাকিয়া দিতে লাগবো। একটু আবার ডাকিয়া দিলেই দিয়া একটু পরে আবার খুললাম, খুলিয়ে দিলাম। একটু সিদ্ধ হয়েছে মাছটা লাগাই লাগাই লইছে, একটু টমেটোটা সিদ্ধ হয়েছে, মাছটা ভাজা ভাজা হয়েছে। আর একটু ডাকিয়ে রাখতে লাগবো বোধহয়। না ডাকা লাগতো না, একটু খুলিয়ে রাখলাম, খুলিয়ে রাখিয়ে একটু টানাইলাম, টানানোর পরে একটু হয়ে গেল। এরপরে শেষ, একটু পরে আমি ভাত বইলাম, কুকারে ভাতটা বানাইলে কাজের শেষ নাই, বুঝছেন নি মেয়েরা, কাজের শেষ নাই। ভাত